একদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোকজন খুব হাসি ঠাট্টা করতে দেখলেন। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবকেরা, আপনারা কিসের জন্য এত হাসি ঠাট্টা করছো? আপনারা হাসি ঠাট্টা বাদ দিয়ে আপনারা মৃত্যুকে ইয়াদ করো, মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে তোমাদের আখিরাতের জীবন ধন্য হবে, তোমাদের এই জমিনে চলাফেরা করতে ভালো লাগবে এবং আল্লাহর রাস্তার মধ্যে তোমাদের জীবন দিয়ে দিবে। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তির খুব প্রশংসা করা হচ্ছে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হে যুবকেরা, যেই ব্যক্তির তোমরা প্রশংসা করছো সেই ব্যক্তিকে মৃত্যুকে স্মরণ করে। তখন ওরা বলল, না ইয়া রাসূলুল্লাহ, সে মৃত্যুকে স্মরণ করে না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে প্রশংসা পাওয়ার যোগ্য নয়, কারণ যেই ব্যক্তি মৃত্যুকে বেশি করে স্মরণ করে সেই ব্যক্তি আখিরাতের ডরটা তার ভিতরের মধ্যে থাকে, মৃত্যুকে স্মরণ করা তার ভিতরের মধ্যে থাকে। সেই জন্য যেই ব্যক্তি দুনিয়ার সব কাম ত্যাগ করে আল্লাহর রাস্তার মধ্যে তার জীবন দিয়ে দিতেই রাজি থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই ব্যক্তি তার সমস্ত বিবি বাল বাচ্চা মা বাবা দুনিয়ার সমস্ত জিনিসকে ত্যাগ করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করবে, সেই ব্যক্তি প্রকৃত মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ছেলে মেয়ে বিবি স্ত্রী নিজের মা বাবা দুনিয়ার যা কিছু আসে সমস্তকে ত্যাগ করে আমি রাসূলুল্লাহর সাথে যে মহব্বত করবে তাকে সে ব্যক্তি প্রকৃত মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি রাসূলুল্লাহর লগে মহব্বত রাখবে না সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। সেই জন্য প্রিয় মুমিন ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হচ্ছে আল্লাহকে অনুসরণ করা। যদি আল্লাহর দ্বারস্থ হতে হয় তাহলে বান্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আল্লাহর নবীর অনুসরণ করে আল্লাহকে অনুসরণ করা হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, যদি কেউ আমারে পাইতে চায়, যদি কেউ আমাকে পেতে চায় তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে। আমার নবী বলে যাওয়া সে পথগুলোকে ধরে থাকতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, সেজন্য আপনারা আল্লাহর রসুলের সাথে মহব্বত করতে হবে। আর প্রিয় দিনী ভাইয়েরা, যদি আপনারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করতে চান তাহলে আপনি আল্লাহর রসুলের দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত আর সালাম পাঠ করেন। আপনার দুনিয়া এবং আখিরাত আল্লাহ রাব্বুল আলামিনে কামিয়াবি করবেন। এবং আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে আপনাকে আমাকে আমাদের জীবনের সকল গুনাহকে যেন মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সেই জন্য প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন মার্জিয়া ভয়েস, এই চ্যানেলের মধ্যে ইসলামিক ভিডিও পাবেন। সেই জন্য ইসলামের খেজমত হিসাবে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ। তো প্রিয় দিনী ভাইয়েরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আপনারা ভালো লাগে না তাহলে মৃত্যুকে বেশি করে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করার কারণেই বান্দা আপনার জীবন ধন্য হয়ে যাবে। মৃত্যুকে স্মরণ করলে আল্লাহর মধ্যে আপনি ভালো লাগবে, আল্লাহ করতে আপনার আরাম লাগবে। সেই জন্য প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আপনারা আল্লাহ রসুলকে ডাকো, আল্লাহ রসুলকে স্মরণ করো। আল্লাহ রসুলকে স্মরণ করলে আপনারা দুনিয়া ও আখিরাতের মধ্যে কামিয়াবি হাসিল করবে। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আপনারা আমাদের সবাইকে সাপোর্ট করবেন যারা ইসলামিক ভিডিও বানায়। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, যারা ইসলামের খেজমত করে যাচ্ছেন তাদেরকে আপনারা সাহায্য করবেন, যেইভাবে সাহায্য করা যায় সেইভাবে সাহায্য করবেন। আল্লাহ রসুলের মহব্বতে আপনারা দুরূদ শরীফ পাঠ করেন। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা বাণীকে আমরা কমেন্টের মধ্যে লিখে যাই, যাতে সকলে আপনার এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে দেখতে পায়
আর পড়ে মনের মধ্যে আনন্দ দিতে পায়। যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে তাদের দিলের মধ্যে সবাই এক একটা কমেন্ট করুন আমার এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম।